জয় সত্যহরি, জয় বাবা শ্রী নীলকান্ত, জয় মা মাধুর্যময়ী দেবী। বড় বড় মনীষীগণ জগতে আসেন, কি দিয়ে যান? দিয়ে যান প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি কোত্থেকে আসে? বড় বড় মনীষীগণ সাধারণত দেখা যায় যে ব্রহ্মচর্য পালন করেই জীবনকে তারা উপভোগ করে চলে যান। এই ব্রহ্মচর্য আশ্রমকে কেন্দ্র করে বহু মনীষী তাদের জীবনকে অতিবাহিত করেছেন। জীবনে অনেকেই দ্বার পরিগ্রহ করেননি, অর্থাৎ বিবাহিত জীবনে প্রবেশ করেননি, অনেকে করেছেন। আমরা ঠাকুর সত্যানন্দকে দেখেছি ব্রহ্মচর্যের মূর্ত প্রতীক। তারপর তিনি বিবাহিত ছিলেন না। আর বিবাহিত জীবনে দেখেছি শ্রীনীলকান্ত, শ্রীমা মাধুর্যময়ী দেবী, এনারা ছিলেন বিবাহিতা। এনাদের জীবনকে আমরা দেখেছি মধুময় জীবন, কত সুন্দর জীবন, সাবলীল জীবন। এটা কিভাবে সম্ভব হলো? এটা ব্রহ্মচর্যের প্রভাবে সম্ভব হলো। এই ব্রহ্মচর্য কি এবং কিভাবে পালন করতে হয়, পালন করলে তার কি উপকার হয়, এই সকল বিষয় সম্বন্ধে স্বামী নীলকান্ত গোস্বামী প্রভু সুন্দর তার অন্তরের ভাষাগুলিকে ব্রহ্মচর্য ও সত্য সংহিতা নামক গ্রন্থে ব্যক্ত করেছেন। সেই গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। ব্রহ্মচর্য ও মানব জীবন, এই গল্পটি পাঠ করছি। ব্রহ্মচর্য কি? ব্রহ্মচর্য তপোত্তমম। ঠাকুর নীলকান্ত বলেছেন ব্রহ্মচর্য তপোত্তমম। ব্রহ্মচর্যের শ্রেষ্ঠতম অবস্থা ব্রহ্মে বিচরণ এবং ভগবানে আত্মসমর্পণ। সাধনার চরম যেখানে মানুষ এইরূপ অবস্থা লাভ করিয়া থাকে। সাধারণ ব্রহ্মচর্য বীর্য ধারণম ব্রহ্মচর্যম, অর্থাৎ বীর্য ধারণ করার নামই ব্রহ্মচর্য। মানবের সপ্তধাতুর মধ্যে বীর্যই শ্রেষ্ঠ ধাতু। এই বীর্যকে শুক্র ধাতু বলা হয়। সপ্ত ধাতুতে দেহ নির্মিত হইয়া থাকে। অবিচলিত অবস্থায় ব্রহ্ম রক্ষার নামই ব্রহ্মচর্য। মানব দৈনন্দিন যে অন্নাদি আহার করে তাহার অসার অংশ মল মূত্ররূপে নির্গত হয় ও সার অংশ রস রূপে পরিণত হয়। এই রস হইতে রক্ত, রক্ত হইতে মাংস ও মেদ, মেদ হইতে অস্থি, অস্থি হইতে মজ্জা, মজ্জা হইতে শুক্রের উৎপত্তি হয়। এই শুক্রকে চরম ধাতুও বলা হয়। রস আদি সপ্ত ধাতুর তেজকে ওজ বলা হয়। সারভূত রসের স্থূল ভাগ শুক্র এবং স্নেহময় সূক্ষ্ম ভাগই ওজ নামে অভিহিত হয়। ইহাই ব্রহ্মতেজ। এই ব্রহ্মতেজ বা ওজ শক্তি সর্ব শরীরে ব্যক্ত থাকিলেও শুক্রকে আশ্রয় করিয়া থাকে, অর্থাৎ বীর্য ক্ষয় হইলে দেহের ব্রহ্মতেজ ইহাও বিলুপ্ত হইয়া যায়। বীর্য রক্ষা করিলে মানুষ অনায়াসে ব্রহ্মলাভ করিতে পারে। এইসব কারণে শুক্রকে বীর্য, বিন্দু, তেজ, বীজ বলা হয় এবং বল বা পৌরুষ নামেও অভিহিত করা হইয়া থাকে। শুক্র ধারণে জীবনী শক্তি বর্ধিত হয়। দৈহিক
রস, বীর্য, স্মৃতিশক্তি, মেধা, উৎসাহ, ধৈর্য, সৌন্দর্য, লাবণ্য, ইন্দ্রিয়াদির স্ফূর্তি আর মন ক্রমে ক্রমে বর্ধিত হয়। শুক্র ধারণে অসমর্থ হইলে এই সবগুলি ক্রমান্বয়ে ধ্বংস হইয়া যায়। পাশ্চাত্য পণ্ডিতগণ এই তেজকে হিউম্যান ম্যাগনেটিজম, দেহ রক্ষার পক্ষে সর্বশ্রেষ্ঠ পদার্থ বলিয়া নির্দেশ করিয়াছেন। ব্রহ্মচর্য পালন না করিলে ইন্দ্রিয়াদির অসাড় হইয়া পড়ে, কর্মক্ষমতা দিনে দিনে হ্রাস পায়, রসের আকর মানব দেহ মরুভূমিতে পরিণত হয়। সুতরাং শরীর রক্ষার জন্য ব্রহ্মচর্য একান্ত প্রয়োজন। জনৈক পাশ্চাত্য পণ্ডিত বলিয়াছেন, পিউরিটি ইজ লাইফ, সেন্সুয়ালিটি ইজ ডেথ, অর্থাৎ পবিত্রতাই জীবন এবং স্বেচ্ছাচারিতাই মরণ। যোগীবর মহর্ষি পতঞ্জলি আরও বলিয়াছেন, ব্রহ্মচর্য প্রতিষ্ঠায়াং বীর্য লাভ। জয় সত্যহরি। আবার পরের খণ্ডে বলব।